আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে প্রচুর দুর্নীতি হয়েছে। কাদের বোর্ড লাগা আছে কিন্তু কাজ হয়নি, সেই টাকা গেল কোথায়? প্রশ্ন সিপিআইএমের। আবাস যোজনার তালিকা আমরা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু প্রকাশ করা হচ্ছে না কেন? উত্তর কে দেবে? প্রশ্ন সিপিআইএমের। যে কাজ হয়েছে তার অনেক কাটমানি খাওয়া হয়েছে, প্রশ্ন সিপিআইএমের। বিভিন্ন এলাকায় যে লাইটিংয়ের কাজ হয়েছে তার বর্তমানে 30% বন্ধ হয়ে পড়ে আছে। পাড়ায় পাড়ায় লাইট লাগানো হয়েছিল, নির্বাচন পর্যন্ত সঠিকভাবে চলেছিল, এখন 70% বন্ধ হয়ে পড়ে আছে। কেন বন্ধ হয়ে পড়ে থাকবে? প্রশ্ন সিপিআইএমের। তৃণমূল কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস, দুর্নীতি নিয়ে তারাই মুখ খুলছে। ভগবানগোলায় রেল কলোনিতে রেলের আশপাশে কোনো এমএলএ এমপিদের দেখা নাই, একমাত্র গরিব মানুষের জন্য লড়ছে সিপিআইএম। হকার উচ্ছেদ, দোকানদার উচ্ছেদ, মানুষের পুনর্বাসনের দাবিতে লড়ছে সিপিআইএম। মন্তব্য সিপিআইএম নেতা কামাল হাসানের। ভগবানগোলায় সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ সিপিআইএম নেতা কামাল হাসানের। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলার আপামা জনসাধারণ যাকে ভোটে যারা জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে, যে সরকার পরিবর্তনের পরে চটি চাটা তৃণমূল বাদ দিয়ে এখন বালিশ চাটা চটি এই তৃণমূলের নাম লিখিয়েছে এবং তারে আছে, এবং বিশেষত বিজেপির বকলমে বিজেপির হয়ে যারা আত্মসমর্পণ করেছে, বিজেপির সঙ্গ দিয়েছে, এই মুর্শিদাবাদ লোকসভার এমপি তাকে খুঁজে পাচ্ছে, বহরমপুরের এমপি তাকে খুঁজে পাচ্ছে, জঙ্গিপুরের এমপি তাকে খুঁজে পাচ্ছে, সব ওই বালিশ চাটা তৃণমূল এ অংশগুলো নাম লিখেছে। কেন কেন লিখিয়েছে বলেন তো? যারা এলাকায় প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে ভুরি ভুরি তা পালন করতে পারছে না, আর কোটি কোটি টাকা তুলেছে। এই ডিলারশিপ দেওয়ার নামে, চাকরি দেওয়ার নামে, অন্যান্য কাজকর্ম দেওয়ার নামে কত কোটি টাকা তুলেছে আপনাদের কাছে জানা আছে? আমাদের কাছে তার তথ্য আছে। একটি ছেলে তৃণমূলের মেম্বার 18 লক্ষ টাকা দিয়েছে ডিলারশিপ করে। কি ডিলারশিপ? রেশন ডিলার করে দিল, ইতিমধ্যে হয়েছে, ইতিমধ্যে কিছু ডিলারশিপ হয়েছে, রেশন ডিলার। আরও অনেক আছে, এইরকম নানান ঘটনা আছে, আমি বলতে পারি। আমি সেই নাম বলে আপনাদের কাছে তাকে ছোট করছি না। এখন তাকে বলছে ডিলারশিপ তো করতে পারবে না, এবং যে তুমি প্রধান হও, তার জন্য যা যা করার তুমি দল ভেঙে প্রধান হও, এই সমস্ত চলছে। কাকে নেতা করবো বলে, মানে অঞ্চলের সভাপতি বলে টাকা, ব্লক সভাপতি করবো বলে টাকা নেওয়া। শুধু তাই, এই যে আমার পাড়া আমার সমাধানে ভগবানগোলায় 17 কোটি টাকা এসেছিল 170টা বুথে, তার কোনো হদিশ আছে আপনাদের কাছে? কাজ না করে টাকা উঠে গেছে। আপনি চলে যান গোবরা জেলা পরিষদ একটা, আপনি গোবরা মোড় যাবেন, যেখানে নির্বাচনী কার্যালয় তার অপোজিটে বাদপুলের পাশে যাবেন, সেখানে দেখবেন যে বিরাট করে একটা বোর্ড লেখা আছে কালভেট, 34 লক্ষ টাকার কালভেট, জেলা পরিষদের উদ্যোগে সৌজন্যে। আপনি গোবরাতে তার গ্রাম জিজ্ঞাসা করুন কোথায় 25 সালে কাজ শুরু এবং শেষ, বোর্ড লাগা আছে কিন্তু কালভার্ট হবে, সে টাকা গেল কোথায়? এরকম অনেক আপনি তথ্য আমি এটা বর্তমান ভিডিও সাথে বলেছি যে আবাস এই আমার পাড়া আমার সদান আমরা যে ডেকোরেশন দিয়েছি ভিডিওর কাছে, আমরা বলেছি 1 নম্বর শুধু ভগবান 1 না 2 যে আবাস যোজনার যে কাজ আপনি করেছেন তা তালিকা প্রকাশ করতে হবে, এবং কত টাকা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। এরকম আমি যেন গোবরার কথা বলছি, এরকম অনেক খুঁজে বের করা যাবে যে কাজ না করে টাকা উঠে গেছে শুধু নির্বাচনী বৈতরণী পার করবার জন্য, এবং যা যেটুকু কাজ হয়েছে তার অনেক টাকা কাটমানি নিয়ে। এই যে লাইট হয়েছে,
এই লাইট, এই যে ভওলা লাইট, আমি কী বলেছিলাম, নির্বাচন পর্যন্ত এই লাইটের এই কাল, সময়কাল। এখন প্রায় 30% লাইট আর জ্বলছে না, রিপেয়ারিংয়ের লোক আছে। এই যে এমপি কোটার টাকা, এমএলএ কোটার টাকা, বিএডিপি ফান্ডের টাকা, সব এমএলএ নাকি নেতৃত্বে হলো। এই যে লাইট যা হয়েছে পাড়ায় পাড়ায় এলাকায়, তার সেই 70% লাইট নির্বাচনও শেষ, সে লাইটও বন্ধ, তার রিপেয়ারিংয়ের কোনো আছে। অথচ দেখেন, আপনি খোঁজ নিলে পাবেন যে সমস্ত বিল উঠে গেছে। আর কি হচ্ছে, এই বিল টাকা নিয়ে, দুর্নীতি নিয়ে, কোটি কোটি, লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা নিয়ে ভওলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে বিগত কয়েকদিন থেকে। দুর্নীতির প্রতিযোগিতা, যুদ্ধ চলছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কীভাবে চলছে। আমরা এদেরকে বলতে হচ্ছে না, তাদের দলের পক্ষ থেকে বলছে। আপনি অনেকে খোঁজ নেবেন কীভাবে দুর্নীতি হয়েছে, আমার পাড়া আমার সভা থেকে। সেই টাকার সব নেতৃত্ব দিয়েছে। এবং তৃণমূলে যারা বর্তমান পঞ্চায়েতে, 30টা পঞ্চায়েতের মেম্বার, তাদেরকে খোঁজ নিলে পাবেন, তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন যে এই টাকার যে কাটমানি, দুর্নীতি, খারাপ কাজ, সব তার মালিককে, তার নেতৃত্বে হয়েছে। ফলে পাবলিক ধরবে, যা রাজ্যে হচ্ছে সেই থেকে রেহাই পাওয়ার জন্য গা ঢাকা দিয়েছে। এই আপনি দেখলেন ভোট নেওয়ার সময় ভোট নিয়েছে, এই যে ভওলা রেল স্টেশনের 2 চত্বরে উদ্বাস্তু, একেবারে ভাঙন ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার, রেল তাদের উচ্ছেদ করবে। কয়েকশো হকার দোকানদার, তাদের উচ্ছেদের নোটিশ হলো। সেই উচ্ছেদ থেকে রক্ষা করবার জন্য কোনো এমপি এমএলএকে খুঁজে পেয়েছেন আপনারা? পেয়েছেন? পাননি। আমরা লাল ঝান্ডার নেতৃত্বে, সিপিআইএমের নেতৃত্বে সেখানে যেমন রাস্তায় লড়াই করছি, আমরা আইনের লড়াই হাইকোর্টে করছি, বিনা পয়সা আমাদের উকিলেরা করছে। আজকে সেই মানুষগুলো আমরা অন্তপক্ষে স্বস্তি দিতে পেরেছি যে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর 5 পর্যন্ত তাদের স্টে অর্ডার আছে। রেলের কাছে প্রশ্ন আমাদের আইনজীবীদের, এবং 12ই আগস্ট তার পরবর্তী আবারও শুনানি হবে। রেলের কাছে আমাদের আইনজীবীরা যেটা জানতে চেয়েছে যে 5 ফুট প্ল্যাটফর্ম, লিঙ্ক রোড বাদ দিয়ে যে কয়েকশো মিটার, কিলোমিটার, 2 কিলোমিটার দূরে যেটা জমি, সেই জমি রেলের তা প্রমাণ দেবে। রেল তা প্রমাণ দেবে, সেই প্রমাণ দিতে হবে। এবং রেল যে এই হকারদের, এই বস্তিবাসীদের উচ্ছেদ করে সেখানে কি করবে, কি কাজ করবে, কি উন্নয়ন করবে, তাও হলফনামা দিয়ে জমা দিতে হবে। তা দিতে পারছে না। আমরা জানি, বিশেষ সূত্রে জানছি, এই সমস্ত জায়গা আদানি আম্বানিকে 1 টাকার বিনিময়ে সেখানে বড় বড় ওই আপনার কি বলে, ওই রেস্টুরেন্ট না, আপনার শপিং মল করাবে। তারপরে কোথাও আদানি আম্বানিরা হাসপাতাল করবে। আবার রেলের স্টেশন আপনি চলে যান ট্রেনে, এখানে 2টো স্টল বসেছে 1 টাকার বিনিময়ে, 99 বছরের লিজ। অথচ এই হকাররাই, গরিব মানুষরা বলছে আমাদেরকে 1 টাকা নয়, প্রতি মাসে 100, 200, 1000 টাকার বিনিময়ে আমাদেরকে লিজ দেখ সরকার, রেল আমরা দেবো। কিন্তু দেবে না। কেন দেবে না? কারণ আদানি আম্বানির কাছে হাজার কোটি টাকা নির্বাচনের সময়, বিভিন্ন নির্বাচনে, বিধানসভা, লোকসভার সময় হাজার কোটি টাকা তারা নেয়। এই হলদিরাম, এই যে বড় বড় কোম্পানি আছে, তাদের কাছ থেকে টাকা উপঢৌকন নিচ্ছে, সেই টাকার বিনিময়ে নির্বাচন তারা পরিচালনা। ফলে তাদেরকে দেবে। আপনার আমার জনগণের সম্পদ, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, তাদেরকে দেবে, কিন্তু সাধারণ মানুষকে দেবে না। আমরা ওই হকারদের পুনর্বাসন, বিকল্প পুনর্বাসন, এবং বস্তিবাসীদের, ভূমিহীনদের ভূমি এবং বাড়ি তৈরি করে দিতে হবে সরকারকে। সেই দাবিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।